ডালের বড়া আমরা সাধারণত ভেজে খাই, কিন্তু সেই বড়া দিয়ে যদি একটা সহজ নিরামিষ তরকারি বানানো যায় কেমন হয়? বাইরে থেকে দেখলে একেবারেই সাদামাটা, কিন্তু স্বাদটা একেবারেই আলাদা। এই মরশুমে গরম ভাতের সাথে এই রান্নাটা সত্যি দারুণ লাগে। ধীরে ধীরে পুরোটা দেখাচ্ছি, চলুন শুরু করি। নমস্কার, রঞ্জু স্পাইসের সকলকে স্বাগত। প্রথমে আমি মটর ডাল আর চালটাকে ভিজিয়ে নিয়েছি। ভিজানোর পর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঠিক এইরকম হয়েছে। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এদিকে অন্যদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিলাম। আর এদিকে আমার বাটাটাও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম হলুদ। দিয়ে এবার এটাকে সুন্দর করে আমি মেখে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আর অন্যদিকে আমার তেলটা গরম হয়ে যাচ্ছে। এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা সরষের তেলে করেছি, স্বাদটা একটু অন্যরকম হয়। এবার আমি চামচের সাহায্যে আমি এইরকম করে বড়াগুলোকে ছোট ছোট করে আকারে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম। এবার একদিকে আমার হয়ে গেল, এবার আমি অন্যদিকে উল্টে দিলাম। একটু লাল লাল হলে ভালো হবে, বেশ মুচমুচে হবে। দেখুন, ঠিক এইরকম বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এবার অন্যদিকে এর মধ্যে আমি আদা, শুকনো লঙ্কা, টমেটো আর অল্প একটু জিরে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিলাম। এইবার ওই বড়া ভাজার তেলের মধ্যে আমি এখানে জিরা আর এই বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তারপর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না তেলটা বের হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। আর সুন্দর একটা গন্ধ বের হয়ে এসছে। এইবার এর মধ্যে দিয়ে দিব একটু পরিমাণে হিং। হিংটা আমরা আগেও দিতে পারতাম, কিন্তু এই স্টেজে আমি এইখানে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, তেল বেরিয়ে এসছে, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এইবার অন্যদিকে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলোকে মাঝখানে একটু টিপে টিপে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে দিয়ে এবার মশলার সাথে এবার আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দেখুন, সুন্দরভাবে আমার মশলাটা আলুর সাথে একদম সুন্দর পারফেক্ট হয়ে মিশে গেছে। এইবার একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে। 1 কাপের মতো এখানে আমি জল ব্যবহার করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি আপনারা অল্প অল্প ঝোলে মাখা মাখা করে নিতে চান সেটাও পারবেন। আবার যদি মনে করেন যে একটু ঝোল করবেন আমার মতো, তাহলে সেটাও করতে পারেন। দুইভাবেই এই তরকারিটা খাওয়া যায় এবং করা যায়, আর স্বাদেও একদম অতুলনীয়। এবার আমি দিয়ে দিলাম ঢাকা। দেখুন, আমার পুরো তরকারিটা ফুটে জলটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম জল, কারণ যেহেতু আমি একটু এখানে ঝোল রাখবো সেই জন্য। এইবার আমি এটা যখন সুন্দরভাবে ফুটে গেল, তার মধ্যে দিয়ে দিলাম এখানে আমি ভাজা মশলা। ভাজা মশলাটা বলতে এখানে আমি শুধু জিরে একটু ভেজে নিয়েছি। 1 টেবিল চামচের মতো জিরে ভাজা করে সেটাকে আমি বেটে এখানে দিয়ে দিলাম। এইবার যে ভেজে রেখেছিলাম বড়াগুলো, সেই বড়াগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেখুন, ঠিক এইরকমভাবে। এর মধ্যে আপনারা কেটে রাখা আলু দিয়েও করতে পারবেন, আবার এরকম সিদ্ধ করে নিয়েও করতে পারবেন। এইবার আমার রান্নাটা একেবারেই রেডি হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি দেখছি আপনারা দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না।
জানি না আপনাদের কি অপছন্দ হচ্ছে, দয়া করে যদি বলতেন খুব ভালো লাগতো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।